শক্তিশালী হলে সমস্যা নাই, দুর্বল থাকলেও সমস্যা নেই, আজকাল তো বিভিন্ন প্রোডাক্ট আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন 6-7-এ পড়ি, তখন আমার আম্মু আব্বু আমার আপন চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছিল। তখন তো আমি অনেক ছোট, মানে স্বামীর সংসার ওগুলো ওরকম কিছুই তেমন বুঝতাম না বা জানতাম না, মানে স্বামীর কাছেও যাইতাম না, ওরকমের মেশাও হইতো না। পরে কিছুদিন পরে যখন এরকম কাটছিল, হঠাৎ করে একদিন আমার স্বামী মানে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো মারা গেছে পরে এখন মানে মানে এখন আমি বুঝি মানে স্বামী কি জিনিস, বা এখন ওরকম একটা ফিল হয় যে আবার কাছে পাইতাম, বা এখন ওরকমের মানে মানে ওইরকম। মন চায় এমন কিছু? কি নাম আপনার? আমার নাম হলো বৃষ্টি। বৃষ্টি। বয়স কত? 18। বেশি একটা বয়স হয় নাই। স্বামীর সাথে কয়দিন সংসার করছেন? আমার স্বামীর সাথে বেশ তখন আমার বয়স কত, 14 বছরের মতো। 14 বছর। হ্যাঁ, 4 বছর সংসার করছেন। ওরকমেরই। বাচ্চা টাচ্চা নেন নাই? না। আচ্ছা, এমনি সংসার করেছেন। আপনার মুখ থেকে শুনলাম আপনি ভালোবাসায় নাকি বুঝতেন না, আদর বুঝতেন না। না, তাহলে আপনার স্বামী যখন কাছে আসতো তখন আপনি কি করতেন? তখন আমি ওরকম কাছে যাইতামই না কখনো, মানে ওই রকমের করে তখন ওরকম কিছুই ছিল না, মানে আচ্ছা, ওরকম স্বামী স্ত্রী থাকার মতো এরকম একটা আমার ভিতরে কিছুই ছিল না, মানে তখন ছোট, বুঝতামই না এরকমের কিছু। বুঝতেন না। হুম। আচ্ছা, এই যে চাচাতো ভাইকে বিয়ে করলেন, আত্মীয়র মধ্যেই বিয়ে করছেন, ওই জন্য ফিল হয় না। তাহলে এখন যখন স্বামী মরে গেছে আপনি বললেন যে আপনার এখন মন চায় এমন একটা কিছু, তাহলে পরে আবার বিয়ে করেন নাই কেন? পরে এই যে স্বামী মারা গেছে, পড়তে মারা গেছে 6 মাসের মতো হয়েছে, এই জন্য এখনো বিয়ে করি নাই। কই আরো কিছুদিন যাক, তারপরে বিয়ে শাদী করি, হঠাৎ করে এখন বিয়ে করাটা তো সম্ভব না। আচ্ছা, আপনার ওনাটা মনে হয় ধরে রাখতে কষ্ট হচ্ছে, তাহলে ছেড়ে দেন। না, কষ্ট সরি, হচ্ছে না। আঁচল আঁচল। হ্যাঁ, কষ্ট হচ্ছে না। আচ্ছা। তো বিষয় হচ্ছে হলো তাইলে এখন আপনি আবার নতুন করে কিছুদিন পরে আবার বিয়ে করবেন এমন একটা কিছু? হুম। আচ্ছা, তাহলে এর আগে তো আত্মীয়কে বিয়ে করছে, তাহলে এখন কাকে বিয়ে করবেন? আত্মীয়র মধ্যে না আত্মীয়র ফাঁকে? না, এখন আর আত্মীয়র ভিতরে বিয়ে করব না। আত্মীয়র ভিতরে আমি প্রথমে বিয়ে করতে চাইনি, আমার আব্বু আম্মু দিছিল। এখন আত্মীয়র বাইরেই বিয়ে করব। আচ্ছা, আত্মীয়র বাইরে বিয়ে করবেন হ্যাঁ, মানে হ্যাঁ। যে কেউ আসলে সমস্যা নাই, উম, যেহেতু এখন প্রেমের একটা উতাল পাতাল চলতেছে সেই হিসেবে বড় ছোট বয়স্ক কোনো সমস্যা নাই। না, আমার থেকে বয়সে একটু বড় হওয়া লাগবে না? আমার থেকে ছোট হলে তো মেসেজ লাগে না। আচ্ছা, মানে একটু বয়সে বড় তো লাগবেই। একটু বেশি বড়, বেশি বয়স হলে যাদের টাকা পয়সা আছে, মোটামুটি বয়স 40+ এরকম হইলে চলবে, সমস্যা নেই। তাহলে চলবো। হুম। লোড নিতে পারবেন? মানে এখন দেখা যাচ্ছে যে আপনার মতন যে বয়সগুলো হবে সেই ছেলেদের মন মাইন্ড বা তাদের গায়ের শক্তি এক ধরনের হবে, আর যারা বয়স্ক তাদের দেখা যাচ্ছে যে মন মাইন্ড চিন্তা ভাবনা হবে অন্যরকম। সেই ক্ষেত্রে এটা আপনি সামাল দিতে পারবেন? যেহেতু পূর্বে বিয়ে হয়েছে, হুম। কম বেশি অভিজ্ঞতা আছে এমন কিছু, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কথা বুঝতে পারলাম আপনি একজন বয়স্ক লোকই বিয়ে করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। যে বয়স্ক বলতে কম বয়স্ক হলেও হবে, আর বয়স বেশি থাকলেও হবে, সমস্যা নাই, একটা হলেই হবে। সমস্যা নাই। আমরা যতটুকু জানি বেশি বয়স যেসব পুরুষরা আছে তারা নাকি অনেক মানে অনেক বেশি তাদের চাওয়া পাওয়া থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না তো? না, কতটুকু আর চাইতে পারবে, কি বা চাইবে। ও, মানে রাত শেষ করে তার দিন কভার করতে পারবে এমন তো না, না? না। এমনই তো বিষয়টা। মানে রাত রাত ছাড়া তো আর কোনো পুরুষই তো আর সারা রাত ছাড়া তো দিনে আসতে পারবে না, রাতই তো যা করার করবে। তো সেই ক্ষেত্রে এটা সমস্যা হবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার স্বামীকে কখন আপনি গান গেয়ে শুনিয়েছিলেন? না। তাহলে এখন আপনার মুখ থেকে যে কোনো একটা গানের এক কলি শুনতে চাই, যেহেতু এখন বিচ্ছেদের মধ্যে আছেন, একটু বলা যায় হাহাকারের মধ্যে আছেন, এক কলি গান শুনতে চাই আপনার কাছ থেকে এই বিচ্ছেদ নিয়ে। খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়, কেমনে
ভাসে যা। খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে গান শোনানোর জন্য। এখন বিষয় হচ্ছে আপনার পূর্বের প্রশ্নে ফিরে যাচ্ছি, যেটা হচ্ছে আপনি বললেন যে একটা পুরুষ সারা রাতের বিষয়। তাহলে একটা প্রশ্ন আমার আপনাদের নারীদের কাছ থেকে জানা, আপনি বিশেষ করে আপনার কাছ থেকে জানার, একটা নারী কি চাইলে একটা নারী কি চাইলে সারা রাতই সে একটা পুরুষের সাথে এনজয় করতে পারে বা সময় দিতে পারে? এখন সেটা সব নারী মেয়ে বুঝে, কেউ চাইলে সারাতে পারে আবার কেউ চাইলে পারে না। যদি প্রশ্নটা আপনাকে করি? না, আমি পারবো না। পারবেন না? না। কিছুক্ষণ আগে না বললেন যে সমস্যা নাই, পারবেন। এখন এরকমের কি কোনো পুরুষ আছে নাকি যে একেবারে সারা রাইতে সে মানে। কিছুক্ষণ পর পর দেখা গেল, এরকম হয় না অনেক সময়, নতুন বউ পেলে বা এরকম কিছু? না, আমি তো বয়স্ক পুরুষ খুঁজি, বয়স্ক পুরুষের অত জ্বালা নাই। ও, মানে বয়স্ক পুরুষ ওরকম অ্যাক্টিভ না? হুম হুম। আচ্ছা, দেখো যেহেতু আপনাকে প্রথম বিয়ে করবে, প্রথম বাসর হবে, সেই ক্ষেত্রে সেটা তো সারা রাতি চাইতেই পারে আপনার কাছ থেকে। এখন চাইলে ওটা তখন দেখা যাবে, দেখি কতবার চাইতে পারে। ও, মানে সে যতবারই চাক আপনার কাছে কোনো বাধা হবে না, যেহেতু আপনার হাজবেন্ড হবে, তাই না? হ্যাঁ, আমার হাজবেন্ডে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো এক কথায় বলতে গেলে আপনাকে যে বিয়ে করবে সে আপনার হাজবেন্ড হলে আপনার তরফ থেকে যা আছে আপনি সব উজাড় করে দিয়ে দিবেন। তার কাছ থেকে আপনার কি চাওয়া থাকবে? তার কাছ থেকে আমার তেমন কোনো কিছুই চাওয়া নাই। তেমন কিছু চাওয়া থাকবে না? কি বলেন? অনেকের তো অনেক কিছু চাওয়া থাকবে। দেখা যাচ্ছে যে আপনি প্রথম বললেন সে লম্বা হলে ভালো হবে, একটু বয়স বেশি হলে ও সমস্যা নাই, তাছাড়া দেখা যাচ্ছে তার অর্থ সম্পদ আপনাকে সব গহনা কিনে দেবে, বাড়ি করে দেবে, বা অন্য কোনো বিষয়। না, আমার কাছে গহনা বাড়ি অত কিছু দরকার নেই, মন মানসিকতা ভালো থাকলেই চলবে, যাতে দুজন দুজনাকে বোঝা যায়, ভালো করে চলা যায়, এটাই। আচ্ছা, মানে সে কি শারীরিকভাবে দুর্বল থাকলে সমস্যা নাই, নাকি মোটামুটি, নাকি বেশি তাকে শক্তিশালী হতে হবে? শক্তিশালী হলে সমস্যা নাই, দুর্বল থাকলেও সমস্যা নাই, আজকাল তো বিভিন্ন প্রোডাক্ট আছে। ও, তার মানে আপনি বলতে চান স্বামী যেমনই হোক তার টাকা থাকলেই হবে? যেহেতু বললেন সে দুর্বল হলে সমস্যা নাই, এখন অনলাইনে অনেক কিছু কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে আপনি হয়তো বা আপনারটা চালিয়ে নেবেন, এরকম একটা বিষয় হয়তো বোঝাতে চান। আমারটা চালামো স্বামী অনলাইনে তো অনেক কিছু, মানে আজকালকার ছেলেদের জন্য তো অনেক কিছু আবিষ্কার হয়েছে, নতুন নতুন প্রোডাক্ট। আচ্ছা। তাতে এখন আর কেউ মনে হয় না দুর্বল কেউ থাকতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি স্বামী দুর্বলও থাকে তাকে আপনি সবল বানিয়ে নেবেন, নাকি? গুড, ভালো ডিসিশন, বেশ ভালো। আসলে আজকে আমরা যার কথা শুনছি সে বলা যায় বিধবা ছিল, এখন সে বিয়ে করবে। আর সে যদি বিয়ে না বসতো, তার এই যে দেখেন কত, মানে সবাই আমরা এখানে ঠান্ডা, তার শরীর দিয়ে কিভাবে ঘাম বেয়ে পড়তেছে। আমার মনে হচ্ছে যে এখানে কিছু পুরুষ মানুষ আছে, এটার বাষ্পটা তার হয়তো বা ইফেক্ট পড়তেছে, এজন্য হয়তো বা ঘাম বের হচ্ছে, এরকম একটা কিছু হবে। মানে তো আমাদের সবাই ঠান্ডা লাগতেছে, সেখানে ওনার ঘাম, মানে আপনার ঘাম বের হচ্ছে কেন? আপনার কি মানে শরীর গরম লাগতেছে বেশি? আমার শরীর সব সময় গরম থাকে, শীতকালেও গরমকালেও আমাকে সব সময় ঘামায়। মানে এটা কি হাজবেন্ড মারা যাওয়ার পরেই বেশি? না, মারা যাওয়ার আগে থেকে সব সময়। তাহলে বলা যায় সেই হাজবেন্ড আপনাকে বেশি পূরণ করতে পারতো না চাহিদা? না, পারতো পারতো না কে। যেহেতু বললেন যে আগে থেকেই আপনি গরম। আমি কি রকমের গরম, আমার শরীরে গরম বেশি, আমাকে এখন ঘামায়। মানে তো ঘাম তো তখনই হয় যখন একটা মানুষের চাহিদা পুরোপুরি পূরণ না হয়, শরীরে একটা তেজ না কমাইতে পারে, তখনই তো গরম থাকে বেশি, না? তাহলে ওরকমেরই হইবে। ওরকমই হবে। ওকে। তো বুঝতেই পারছেন, ওনাকে যারা বিয়ে করবেন বা করতে চাইবেন, অবশ্যই তাদের মেন্টালিটিটা এরকম হতে হবে। আপনাকে মিনিমাম শক্তিশালী এবং কি ধৈর্যশীল হতে হবে, তাই তো? এমনটাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কেউ আমাদের সাথে যোগাযোগ করে কিনা।